জামাত ইসলামী নিছক একটা রাজনৈতিক দল নয়। জামাত একটা সামাজিক দায়বদ্ধ দল। জামাত একটা মানবিক গুণাবলী সম্পন্ন একটা দল। জামাত যতটা না রাজনীতি করে তার চাইতে অনেক বেশি সামাজিক কাজ করে, সামাজিক দায়বদ্ধতা থেকে জনগণের জন্য নির্মিত নাগরিক সেবা অ্যাপের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা দীর্ঘদিন থেকে এই সিটিতে মানবিক সেবা দায়িত্ব আঞ্জাম দিয়ে আসতেছি। আমরা স্বাস্থ্য সেবায় এই সিটিতে যে ভূমিকা রাখি, এটাকে এক কথায় একটা বিশাল মোবাইল হাসপাতাল বলা যেতে পারে। অনেকগুলো বিভাগে আমরা কাজ করি। রক্তের প্রয়োজন মেটানোর জন্য একেবারে ফ্রেশ টাটকা রক্ত লাইফ সাইকেল বিডি নামে আমাদের একটা রক্তের গ্রুপ আছে। এটা ফ্রিজার রক্ত না। রক্ত লাগলে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে, আমাদের অ্যাপে ঢুকে আপনি নক করলে তাৎক্ষণিকভাবে রক্তদাতা যেখানে রক্ত দিতে হবে, যে গ্রুপের রক্ত, সেখানে তিনি উপস্থিত হয়ে যান। ইতিমধ্যে এটা একটা বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে। শুধু ঢাকা শহর নয়, ঢাকা শহরের বাইরে থেকে আগত অনেক রোগীকে এই সেবাগত প্রায় 1 যুগ থেকে আমরা দিয়ে আসছি এবং সম্পূর্ণ ফ্রিতে। এটার জন্য আমাদের যে রক্তদাতা ভাই গিয়ে রক্ত দেন, তাকে যাতায়াতের টাকাও কাউকে দিতে হয় না, তিনি তার নিজের খরচে গিয়ে দেন। আমরা ডিজিটাল হেলথ কার্ডের মাধ্যমে প্রায় 1/2 হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে। আমাদের এই কার্ডের মাধ্যমে তারা ডিসকাউন্টে 70%, 60%, 50%, 40%, 30% থেকে শুরু করে বিভিন্ন ডিসকাউন্টের চিকিৎসা নিতে পারে। আমরা ডিজিটাল হেলথ কার্ডের মাধ্যমে অসহায় দুস্থ রোগীদেরকে সহযোগিতা করে আসতেছি। কমপক্ষে 10টা অ্যাম্বুলেন্স, যেগুলো এসি সমৃদ্ধ, মানসম্মত অ্যাম্বুলেন্স, এরকম না যে কোন রকম একটা অ্যাম্বুলেন্স তা না। অ্যাম্বুলেন্স দেখলে বুঝবেন যে এটা আধুনিক সমস্ত উপায় উপকরণ সমৃদ্ধ। 10টা অ্যাম্বুলেন্সের মাধ্যমে এই সিটিতে এবং সিটির বাইরে আমরা নাগরিকদেরকে সেবা দিয়ে যাচ্ছি। একই সাথে আমরা এটাকে বলে ডিপিসি, আমরা বাসায় বাসায় হোম সার্ভিসের মাধ্যমে ব্লাডের স্যাম্পল কালেকশন, ক্যানোলা লাগানো, ইনজেকশন দেওয়া, থেরাপি দেওয়া। অনেক বয়স্ক রোগী আছেন যাদের হসপিটালে গিয়ে থেরাপি দেওয়া কিংবা থেরাপির জন্য যে কষ্ট আছে, এটা বহন করাটা কঠিন। আমরা সেটা বাসায় পাঠিয়ে আলাদা একটা সার্ভিসই আছে। এই সার্ভিসে কল করলে তারা দ্রুততম সময়ের ভিতরে বাসায় গিয়ে এই সার্ভিসগুলো দিবেন এবং স্যাম্পল যেটা কালেকশন করবেন সেটার রিপোর্ট তারা বাসায় পৌঁছে দিবেন এবং মিনিমাম 40% ডিসকাউন্টে তারা টেস্টগুলো করাই দেবে। কমসে কম 40%, কোনো কোনো ক্ষেত্রে এটা আরো বেশিও করাই তারা দেবে। আমাদের মেডিকেল টিম প্রতি সপ্তাহে একটা ওয়ার্ডে কমপক্ষে 2 বার ভিজিট করে। 54টা ওয়ার্ডে আমাদের প্রতি সপ্তাহে 2 বার করে আমাদের মেডিকেল টিম ভিজিট করে এবং তারা সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে, ওষুধপত্র দেয় এবং যারা একটু সিভিয়ার রোগী তাদেরকে রেফার করে আমাদের বন্ধু বাবাপন্ন কিংবা যারা সিনিয়র ডক্টর আছেন, হসপিটাল আছে, এগুলো যাতে পাঠিয়ে ডিসকাউন্টে তাদের চিকিৎসা করায় দেয়। আবার টেলিমেডিসিনও আছে। একই ডাক্তার এবং আরো কিছু সহযোগী ডাক্তার মিলে আপনার টেলিফোনে বা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যদি কেউ যোগাযোগ করে, তাহলে এই যোগাযোগের মাধ্যমে সে তার সমস্যা বলবে এবং অনলাইনে সমস্যার সমাধান দিয়ে দেওয়া হবে। তার যদি কোনো টেস্ট লাগে টেস্ট করানো হবে। তার যদি মনে হয় যে বিষয়গুলো প্রাথমিক কিছু চিকিৎসা দিলে হয়ে যাবে, তাহলে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেটা অনলাইনেই কাজটা শেষ হয়ে যাবে। অনেক রোগীর অপারেশন লাগে, অনেক রোগী হসপিটালে ভর্তি হয়ে বিল দিতে না পারার কারণে তাদেরকে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইসব রোগীদের চিকিৎসা সহযোগিতায় হসপিটালগুলোর সাথে কোথায় গেলে ভালো ডাক্তার দেখানো যাবে, কোথায় গেলে ডাক্তারের বিলটা চার্জটা একটু কমিয়ে দেওয়া যাবে, এজন্য আমাদের একটা রেগুলার সার্ভিস আছে। এটা ফোন কলের ব্যবস্থা আছে, যেখানে যে কেউ ফোন করলে তাৎক্ষণিকভাবে রেসপন্স করা হয় এবং কোন হসপিটালে গেলে তিনি সহযোগিতা পাবেন, কোন ডাক্তারের কাছে গেলে তিনি ডিসকাউন্ট পাবেন, কোন ডাক্তার দেখালে তার সমস্যার সমাধান হবে, এরকম একটা হটলাইন চালু করেছি। এটা আমাদের অলরেডি চালু আছে। এই অ্যাপ যেটা, এটা আহামরি নতুন কোনো অ্যাপ না, আমরা অ্যাপ আগে থেকে চালু করে রেখেছি। টেলিমেডিসিনে আমাদের হটলাইনে ফোন করলেই যে কোনো মানুষ সে তার সেবা নিতে পারবে এবং কোথায় গেলে সে কোন সুবিধা পাবে, এই কার্যক্রমটা আমাদের চালু আছে। মিনিমাম একটা পুঁজি দিয়ে টাকায় যদি বসাই দেওয়া যায়, তাহলে একটা পরিবার চলার জন্য তাকে আর হাত পাততে হয় না, সে নিজেই চলতে পারে। আমাদের যুব সমাজ শিক্ষিত এবং শিক্ষা নাই, উভয় যুব সমাজ যারা বেকার, তাদের বেকারত্ব অবসানে আমরা বেশ কিছু কাজ করি। তার মধ্যে একটা কাজ হলো তাদেরকে ড্রাইভিং প্রশিক্ষণ দেই, কম্পিউটার প্রশিক্ষণ দেই, অ্যারাবিক, ইংলিশ এবং বিভিন্ন ভাষা শিক্ষা দেই। তারপরে তাদেরকে কুকিং প্রশিক্ষণ দেই, অনেকে রান্নাবান্না শিখে নিজে। তারপরে ফার্মাসিস্ট করার জন্য তাকে প্রশিক্ষণ দেই। তারপরে গ্রাম্য পল্লী চিকিৎসক হিসেবে আমরা প্রশিক্ষণ দেই। অসংখ্য ট্রেনিং এর মাধ্যমে শিক্ষিত এবং শিক্ষা নিতে পারে নাই এমন যুবক ভাইদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে আমরা কাজ দেব।
এর বাইরে আমাদের একটা পর্যা হাসানা ফান্ড আছে এবং জাকাত ভিত্তিক একটা কার্যক্রম আমাদের আছে, যেখান থেকে আমরা স্বল্প পুঁজি দিয়ে ধরেন মিনিমাম 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আমরা বিভিন্ন সাহায্যের মাধ্যমে, কেউ হয়তো ব্যানে করে শাকসবজি বিক্রি করলো, কেউ ফ্রুটস বিক্রি করলো, কেউ হয়তো ফুচকা বিক্রি করলো, কেউ হয়তো জায়নামাজ, আতর, টুপি এগুলো বিক্রি করলো। অর্থাৎ মিনিমাম একটা পুঁজি দিয়ে টাকায় যদি বসাই দেওয়া যায়, তাহলে একটা পরিবার চলার জন্য তাকে আর হাত পাততে হয় না, সে নিজেই চলতে পারে। এই কাজগুলো গত 1 যুগ ধরে আমরা করে যাচ্ছি ব্যাপক পরিসরে। এটা এরকম না যে এটা জাস্ট মানে লোক দেখানো, এটা আপনারা এলাকায় এলাকায় খোঁজ নিলে উপকার ভোগীদের কথাও শুনতে পারবেন। এই কাজগুলো দৃশ্যমান, এগুলো একেবারে দৃশ্যমান কাজ আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ।